আমাদের এই কোর্সের নাম কি? আমাদের এই কোর্সের নাম হচ্ছে কোরআন অনুধাবন কোর্স। তো এই কোর্সটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো যে মাত্র 6 মাসে পূর্ণ কোরআন বুঝে পড়তে পারবেন। এবং বাংলাদেশে আমার জানা মতে এখন পর্যন্ত এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেই প্ল্যাটফর্মে মাত্র 6 মাসে কেউ পূর্ণ কোরআন দার্স দিবেন বা পূর্ণ কোরআনের ক্লাস নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন, এর মধ্যে এরকম আমার জানা মতে নেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশি মানুষদের জন্য আমরাই প্রথম এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছি যে পূর্ণ কোরআনকে আমরা বাংলা ভাষায় বুঝবো, আমাদের মাতৃভাষায় আমরা পুরো কোরআনকে বুঝবো, তারপরও মাত্র 6 মাসে। এজন্য আমি আমার অন্যান্য ক্লাসগুলোতে বলেছি যে কোরআন বুঝার জন্য একটা সুন্দর মন দরকার। আর এই সুন্দর মনটা তাদেরই তৈরি হয়, এই নিয়তটা তারাই করতে পারে যারা ইমানের দিক থেকে শক্তিশালী, ইমানের দিক থেকে মজবুত। প্রিয় ভাই ও বোনেরা, দুর্বল প্রকৃতির ইমানদাররা দ্বীনের বড় বড় কাজগুলো করতে পারে না। মানুষের ইমান কখনো স্থির থাকে না, ইমান কখনো বাড়ে, ইমান কখনো কমে। আপনি নিজেই এর বাস্তবতা অনুভব করতে পারবেন। মসজিদে আজান হয়ে গেছে, আপনি নামাজের জন্য তাড়াহুড়ো করেছেন। কেন তাড়াহুড়ো করেছেন? যে নামাজ আদায় করতে হবে। এই তখন এই যে আপনার তাড়াহুড়োটা, ইমানটা তখন একটা ভালো পর্যায়ে আছে। আবার অনেক সময় মসজিদে আজান দিয়ে দিয়েছে, আপনি তখন চিন্তা করছেন যে আরেকটু ঘুমিয়ে নেই, অথবা এখন না একটু পরে পড়বো, আরেকটু অপেক্ষা করি। এভাবে করতে করতে আপনার নামাজের সময়টাই আপনি শেষ করে ফেলেছেন। তার মানে ওই সময়টা আপনার ইমানের দুর্বলতা ছিল। তখন ওই সময়ের ইমান আর যে সময়ে আল্লাহর ইবাদত বন্দিগি করার ব্যাপারে আপনার অ্যাক্টিভিটিসটা বেশি ছিল, তখনকার ইমান কখনো একরকম না। প্রিয় ভাই ও বোনেরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ইমান কখনো বাড়ে, ইমান কখনো কমে যায়। ইমান বাড়ে কিভাবে? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝে বুঝে পড়ো, কোরআন অনুধাবনের চেষ্টা করো, এই কোরআন বুঝার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে তোমাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন হচ্ছে একটা নূর, কোরআন হচ্ছে একটা পুষ্টি, কোরআন হচ্ছে মানুষের জন্য এক ধরনের ভিটামিন। আমি এই যে পুষ্টি বলেছি, ভিটামিন বলেছি, এগুলো রূপক অর্থে বলেছি, যেটাকে আরবি ভাষায় বলে মাজাজি। এই যে মাজাজ অর্থে যেটা বলেছি যে এটা পুষ্টি, কেমন পুষ্টি? আমরা পুষ্টি জাতীয় খাবার না খেলে যেমন আমরা অসুস্থ হয়ে পড়ি, যে মানুষ, যে মুমিন কোরআন বুঝে পড়ে না, তার হৃদয়টা, তার রূহটা এরকম অসুস্থ হয়ে যায়। যদি আপনার বড় ধরনের কোনো রোগ হয়, সেই রোগের জন্য যেমন আপনি ট্রিটমেন্ট করেন, ডাক্তারের কাছে যান, বা ওই রোগের যিনি বিশেষজ্ঞ, ভালো পারদর্শী, তার কাছে যান, তো ঠিক তেমনি ভাবে ইমানকে বৃদ্ধি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। জান্নাতি মানুষ যদি আপনি হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। দুনিয়াতে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আপনি যদি চান আমার ফ্যামিলিকে আমি সুন্দরভাবে আমি গড়ে উঠাবো, আমার সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তুলবো, আমি আমার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবো, আপনার যদি ইচ্ছাটা এরকম থাকে, স্বপ্নটা এরকম থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতেই হবে, কোরআন অনুধাবন করতেই হবে, কোরআনের আলোকে আপনার জীবন গড়তেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য দিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের গাইডলাইন হিসেবে দিয়েছেন, হেদায়েত হিসেবে দিয়েছেন। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন,
একেবারে রান্নাঘর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সকল সমস্যার সমাধানের মূলনীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। কোরআনে কি নাই? আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি হতাশ হচ্ছেন, আপনাকে অনেকে সবাই চতুর্দিকে কষ্ট দিয়ে কথা বলছে, আপনাকে মানুষ অপমান করে, আপনি মাঝে মাঝে এমন অবস্থা আপনার হয়, আপনার কাছে মনে হয় যে আমি দুনিয়াতে বেঁচে আছি, আমার বেঁচে থাকাটাই বৃথা। এজন্য আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যে যারা সুইসাইড করে। শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবী ব্যাপী, গোটা পৃথিবী ব্যাপী এই অবস্থা যে মানুষ সুইসাইড করে। কেন সুইসাইড করে? সে এমন ডিপ্রেশনে আছে, সে এমন ভাবে হতাশ, যার কারণে সে একটা সুন্দর সমাধান পায় না। তো এই হতাশাগ্রস্ত মানুষদেরকে এবং বিপদ মুসিবতে থাকা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাধান দিয়েছেন, যে মোটিভেশন দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, এই পরিপূর্ণ গাইডলাইন আছে কোরআনুল কারীমে। যে মানুষরা কোরআনের দিকে ফিরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়ে এমন প্রশান্তি দান করে, আপনার হাজার হাজার কোটি টাকা সম্পদ থাকলেও আপনি সেই প্রশান্তি পাবেন না যদি না আপনি কোরআনের কাছে আসেন। আর টিভি একটা নিউজ করেছেন যে বর্তমান বিশ্বে প্রায় 120 কোটি মানুষের মতো তারা মানসিক সমস্যায় ভুগছে। এই যে মানসিক সমস্যা কোথায় থেকে হয়? এই মানসিক সমস্যার সমাধান শত শত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। যে মানুষগুলো মানসিক সমস্যায় ভুগছে তারা কোরআন পড়ে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা মানসিক সমস্যায় ভুগছে তারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন অনুধাবনের তারা চেষ্টা করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কথা বলছে। আপনাকে মানুষ কষ্ট দিয়ে কথা বলবে, আপনাকে মানুষ কটু কথা বলবে, দেখবেন যে আপনার তখন আর খারাপ লাগবে না। কখন খারাপ লাগবে না? যখন আল্লাহর দেওয়া মেসেজ আপনার হৃদয়ে আপনি ধারণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন হিসেবে কোরআনটাকে দিয়েছেন, অথচ আমরা কোরআন বোঝার চেষ্টা করি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কত বই জীবনে পড়েছি। এখানে অনেকে এরকম আছেন, ইংলিশ শেখার জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, কেমিস্ট্রি পড়েছেন, বায়োলজি পড়েছেন, ম্যাথ পড়েছেন, এগুলো পড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন আপনার জীবনে। এগুলোর জন্য কত সময় আপনি ব্যয় করেছেন। আপনার ম্যাথ, আপনার কেমিস্ট্রি, আপনার বায়োলজি, আপনার ইংলিশ, যত জ্ঞান আপনি অর্জন করেছেন, এগুলো কতটুকু আপনার জন্য আখেরাতে কাজে লাগবে? আপনি নিজে প্রশ্ন করুন। এগুলো তো দুনিয়ার জন্য আপনার প্রয়োজন হয়। ইংলিশ দুনিয়ার জন্য প্রয়োজন হচ্ছে, আপনার ম্যাথ দুনিয়ার জন্য প্রয়োজন হচ্ছে, দুনিয়াতে চলতে ফিরতে প্রয়োজন, আপনার ক্যারিয়ারের জন্য প্রয়োজন। এটা বুঝেছেন, এই জন্য এটার পিছনে আপনি পরিশ্রম করেছেন, রাত জেগে জেগে বই পড়েছেন, ভোরে উঠে অনেক পড়া মুখস্থ করেছেন, খেয়ে না খেয়ে পরিশ্রম করেছেন, কষ্ট উপার্জিত সম্পদ এটার পিছনে ব্যয় করেছেন, নিজের টাকা ব্যয় করেছেন, অনেকে নিজে উপার্জন করে ব্যয় করেছেন, আবার অনেকে মা বাবার কষ্ট উপার্জিত সম্পদ নিয়ে ব্যয় করেছেন। কত কষ্ট করেছেন সেই জ্ঞানের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন, যেই জ্ঞানের মধ্যে বারাকা রেখেছেন, যেই জ্ঞান আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে, যেই জ্ঞান আপনাকে মানসিকভাবে প্রশান্তি দান করবে, সেই জ্ঞানের পিছনে আপনার কোনো গুরুত্ব নাই। সেই জ্ঞানটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটি হলো যে আমাদের ভাষা, বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের নিজের ভাষায় আমরা যারা এখানে আছি, জীবনে একটি বার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোরআনটাকে বোঝার জন্য চেষ্টা করেছি, অনুধাবনের জন্য চেষ্টা করেছি, অথবা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হক আদায় করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েছি, শুধু অনুবাদ পড়েছি, এরকম কেউ আছেন এখানে? আমি এটা আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। এই কোর্সটা আপনার জীবনে যে কত বড় একটা উপকার করবে, কত বড় কাজ করবে, আপনি কল্পনাও করতে পারবেন না।
এজন্য আসুন আমরা নিয়ত করি। আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাইলাম সেটি হলো কোরআন অনুধাবনটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে পুরো কোরআনটাকে বোঝার যে একটা আয়োজন করেছি, এই আয়োজনটা আমাদের অনেক দিন পরে আমরা আবার করতে পেরেছি। অনেক আগে করেছিলাম একবার, আবার অনেক দিন পরে এই আয়োজনটা করতে পেরেছি। সুতরাং আসুন আমরা এই সুন্দর আয়োজনের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কতজন পূর্ণ কোরআন বুঝে পড়ি? এজন্য আমরা কোরআন অনুধাবন করতে চাই, আমরা জীবনে একটি বার কোরআনকে ভালোভাবে বুঝতে চাই। আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, অনেকে আছি কোরআন প্রতিদিন তেলাওয়াত করি, রমজানে কোরআন খতম দেই। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি পুরো কোরআন বুঝে পড়েছেন, তখন আমরা আর বলতে পারি না যে হ্যাঁ আমি একটা বার অন্তত বুঝে পড়ার চেষ্টা করেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন শুধু তেলাওয়াতের জন্য নয়, আল্লাহ কোরআন নাজিল করেছেন বুঝার জন্য, অনুধাবনের জন্য, এবং কোরআন বুঝে জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন। আমরা এই কোরআন বুঝে কোরআন অনুধাবন কোর্সে অংশগ্রহণ করে আমাদের বাস্তব জীবন পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাই বোনেরা, আমরা কেন এই কোর্সের আয়োজন করেছি এবং এই কোর্সটা আপনার জন্য কেন জরুরি, এ বিষয়ে আমরা অল্প সময় কথা বলব। প্রথম কথা হচ্ছে, একটু আগে বলেছি যে কোরআনটা তো বুঝার জন্য। আমাদের অনেক ভাই বোনেরা আছেন কোরআন বোঝার জন্য বাজার থেকে বাংলায় অনুবাদ করা কোরআন কিনে নিয়ে আসে। অনেকে আছে এরকম 2-4 পৃষ্ঠা বাংলায় অনুবাদ পড়ার পরে আর কন্টিনিউ করতে পারে না, আর পড়তে পারে না, তাই সে নিজে বুঝে না, না বুঝার কারণে তার কাছে এখন বোরিং ফিল হয় যে বাংলায় লেখা কিন্তু তারপরে তো আমি বুঝি না কি বলছে এই কথাটা। তো এটার দুইটা কারণ, একটা সময় হচ্ছে একটা এরকম হয় যে যিনি অনুবাদ করেছেন, আপনি যদি 2-4টা অনুবাদকে সামনে রাখেন দেখবেন যে বাংলায় লিখেছেন কিন্তু বাংলার মধ্যে পরিভাষাগত অনেক পার্থক্য আছে, এবং অনুবাদ করার ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। এরপরে হলো যে যিনি অনুবাদ করেছেন তিনি যেইভাবে বুঝে অনুবাদটা করেছেন, আমরা তো সরাসরি তার থেকে দার্স নিচ্ছি না, তার থেকে ক্লাস নিচ্ছি না, তিনি লিখে দিয়েছেন, আমরা তখন বুঝে পড়ার চেষ্টা করতেছি। তো প্রথম আয়াতটা যে আমি পড়লাম, প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের একটা মুনাসাবাত আছে, আরবিতে বলে মুনাসাবাত, বাংলায় বলে সম্পর্ক। প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের একটা সম্পর্ক আছে। এখন প্রথম আয়াতটা না বুঝার কারণে আমি দ্বিতীয় আয়াত গিয়ে বুঝবো না, অথবা দ্বিতীয় আয়াত বুঝলেও আমার ভুল বুঝার সম্ভাবনা আছে। প্রথম সূরার সাথে দ্বিতীয় সূরার একটা মুনাসাবাত আছে, একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা অনেকে বুঝতে পারে না। এই মুনাসাবাত না বোঝার কারণে অনেকে কোরআন বুঝে না, আবার অনেকে বুঝলেও ভুল বুঝার সম্ভাবনা থাকে। তো এই মুনাসাবাতটা কি আমরা দেখবো একটু পরে, যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, ওই কথার সাথেই দ্বিতীয় আয়াতের কি সম্পর্কটা। প্রিয় ভাই বোনেরা, তো এই মুনাসাবাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যখন অনুবাদ করতে চায় এই জিনিসটা বুঝে না, না বোঝার কারণে তারা আর কন্টিনিউ করতে পারে না, তারা মূল শিক্ষাটা আয়াত থেকে বের করতে পারে না, এবং বাস্তব জীবনে এটার প্রয়োগ কি এটা করতে এটা অনুভব করতে পারে না। এবং মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে যে এই জিনিসটা আমি বুঝি নাই, এটা কার কাছে জিজ্ঞেস করবে, এরকম তাফসীর বিশেষজ্ঞ হয়তো আশেপাশে অতি সহজে পাওয়া যায় না। তো যার কারণে দেখা যায় যে পূর্ণ কোরআন বুঝার একটা আশা থাকলেও এই আশাটা আশাই থেকে যায়, এই আশাটা কখনো আর পূরণ হয় না। প্রিয় ভাই বোনেরা, এজন্য আমরা কোরআন অনুধাবন কোর্সের আয়োজনটা করেছি। এই কোর্সটা আপনার জন্য, আপনার জীবনের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আপনার সারা জীবনে কাজে লাগবে। আপনি যেখানে আটকে যাবেন, যেখানে ঠেকে যাবেন, তখন আপনার কাছে দেখবেন যে এই কোরআন আপনাকে তখন রিমাইন্ডার দিবে, আপনাকে কোরআন স্মরণ করবে। আমাদের লক্ষ্য হলো যে এই পুরো কোরআনটাকে সহজ ভাষায়, মাতৃভাষায়, সাবলীল ভাবে আপনাদের সামনে উপস্থাপন, এবং এখান থেকে জীবন ঘনিষ্ঠ শিক্ষাগুলোকে আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করার চেষ্টা করব।
তাফসির মাহফিলে যখন যান, ওয়াজ মাহফিলে যান, বক্তা যখন কথা বলে তখন আপনি বুঝেন, আপনার কাছে কঠিন মনে হয় না, অথবা কিছু কথা কঠিন মনে হলেও আপনি 99% কথা আপনি বুঝেন। তো ঠিক তেমনি ভাবে এই ক্লাসেও আপনি এইভাবে বুঝবেন। আমরা শাব্দিক অর্থ জানবো, বাংলা সহজ বাংলায় অনুবাদ করব। এরপর এখানে সংক্ষিপ্ত তাফসির যেগুলো আমাদের জন্য দরকার, সংক্ষিপ্ত তাফসির এগুলো 8 থেকে 10টা তাফসিরের সমন্বয়ে আমাদের জন্য যেটা বেশি প্রয়োজন সেইটা আপনাদের সামনে উপস্থাপন করব। তাফসীরের মধ্যে থাকবে যে মেইন যে শানে নুজুলটা, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। অনেক সময় আমরা যখন অনুবাদ করি আয়াতের প্রেক্ষাপট না জানার কারণে আমরা কোরআন বুঝি না, যে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। সূরা লাহাব যখন আপনি শুরু করবেন, তো সূরা লাহাবে আল্লাহ প্রথমে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। তো সেদিন আমি এই কথা আলোচনা করেছি, 2 হাত বলতে কি এই 2টা হাতের কথা বলছে? কারণ ওখানে তো অনুবাদটা এরকমই, যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। কিন্তু এখানে হাত, হাত তো এটা রূপক অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কিন্তু ওই যে রূপক অর্থের পরের কথা এখানে তো দেওয়া নেই। কারণ এখানে ইয়াদুন শব্দের অর্থই হলো হাত, কিন্তু আল্লাহ ব্যবহার করছে রূপক অর্থ, এখানে রূপক ভাবে বলেছেন। কিন্তু এখন আমি যখন ওইটা পড়তেছি, এটার একটা সমস্যা হচ্ছে, হয় আমি এটা মানে রূপক অর্থ না বুঝার কারণে, আমি বালাগাত না বুঝার কারণে, তো আমি এই জিনিসটা যথাযথভাবে বুঝতেছি না। আবার এই সূরাটা পড়ার আগে যখন আমি আপনাদেরকে বলছি যে আবুল আহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, তারা ইসলামের বিজয় যাতে না হয় এজন্য তারা সারা জীবন চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন। তো এইভাবে যখন 1 মিনিট 2 মিনিটে এই শানে নজরুলটা আপনাদেরকে বলেছি, এরপরে শুরু করেছি আয়াতটা পড়া, তখন আপনারা ইজিলি এই কথাটা বুঝতেছেন। আপনি যে এই কথাটা বুঝতেছেন, আপনি নিজেও বুঝতেছেন না যে আমি এত সহজে কিভাবে বুঝতেছি। আমরা শাব্দিক অর্থ একটা মানে শব্দের 4টা 5টা অর্থ আমরা করি, যেন আপনি বুঝে যান কথাটা কি। এরপর সহজ বাংলা অনুবাদ করি, বেসিক তাফসীরটা আমরা এখানে আপনাদেরকে জানাবো। এরপরে জীবন ঘনিষ্ঠ শিক্ষা, এখান থেকে আমরা কি শিখলাম, আমরা কি অনুধাবন করলাম, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা এই কথাটাকে পড়ে আমরা কি অনুধাবন করলাম। এরপর আমরা বাস্তব জীবনে যে প্রয়োগ করব, এই প্রয়োগটা, এই যে অনুধাবনের কথাটাই যখন আমরা বলবো, এই শিক্ষাটা নিয়ে আলোচনাই করব, তখনই আপনি বুঝে যাবেন যে আমরা আমাদের বাস্তব জীবনে এটাকে কিভাবে প্রয়োগ করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ক্লাসটা গতানুগতিক ওয়াজ মাহফিল না, আমাদের এই ক্লাসটা গতানুগতিক কোনো ক্লাস না, কোনো দার্স না। এখানে কোনো আজে বাজে কোনো কথা হবে না, সরাসরি কোরআন থেকে কথা হবে। আপনি অথেন্টিক জ্ঞানটাকে একাডেমিক ভাবে আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই পুরো ক্লাসটা আমরা এই যে গল্পের মতো করে আপনাকে বলবো, আপনি সহজে বুঝে যাবেন। আপনার সাথে গল্প করলে কেউ যেমন সহজে আপনি তার কথাটা বুঝেন, তো এই ক্লাসটাও ঠিক তেমনি ভাবে আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আপনাদেরকে বলছি যে আহ প্র্যাকটিক্যাল একটি সূরা দেখাবো 10 মিনিটের। দেখানোর পরে আপনাদের কাছে কিছু কোশ্চেন শুনবো, শুনে আমাদের ক্লাস শেষ। প্রিয় ভাই ও বোনরা খেয়াল করেন, সূরাতুল মাউনি মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি, দেখেন। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে যে প্রয়োজনীয় গৃহ সামগ্রী অথবা গৃহ সামগ্রী, যেগুলো আমরা আমাদের গৃহ গৃহস্থলী কাজে আমরা ব্যবহার করে থাকি। খেয়াল করেন, দেখেন এই যে মাউন শব্দের অর্থটা আমি দেখেন 3-4টা কথা বলেছি এখানে। এই যে বুঝে গেছেন যে মাউন মানে কি, যেগুলো হচ্ছে গৃহস্থলী কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র, এটাকে বলে মাউন। ওকে, এই সূরাটা হলো মাক্কি সূরা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এর জন্য এই সূরাটিকে মাক্কি সূরা বলে। আমাদের অনেকের ধারণা হচ্ছে যে মক্কায় যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি সূরা, মদিনায় যেটা নাজিল হয়েছে সেটা মাদানী সূরা। এটা এটা সঠিক উপলব্ধি নয়। মূল যেটা কথা সেটা হচ্ছে হিজরতের সাথে মাক্কি মাদানীর নির্ণয় হয়। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এই জন্য এটাকে মাক্কি সূরা বলে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে। এই যে বিসমিল্লাহ, এই বা এটাকে হারফুল জার বলে। তো হারফুল জার এটা গ্রামারের একটা বিষয়, আমরা গ্রামারের কথাগুলোকে অ্যাভয়েড করব। কিন্তু এখানে বললাম আহ এটা আপনাদেরকে একটু টাচ দিলাম। দেখেন যে আমরা শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান যিনি রহিম। রহমান শব্দের অর্থ
বাংলায় অনুবাদ করার সময় কোরআনে লেখা থাকে পরম করুণাময়, রহিম শব্দের অর্থ লেখা থাকে পরম দয়ালু। রহমানকে পরম করুণাময়, রহিমকে পরম দয়ালু বললে রহমান আর রহিমের যথাযথ মর্মার্থ বহন করে না, যথাযথ অর্থ আদায় হয় না। এই দুইটা এমন শব্দ, এই শব্দ দুইটার বাংলায় কোনো শব্দ দিয়ে 5টা 7টা শব্দ নিয়ে এসেও রহমান রহিমকে করুণাময় দয়ালু বললে রহমানের হক আদায় হয় না। তাহলে কি বলতে হবে? আমরা রহমানকে রহমান হিসেবে উপলব্ধি করব, যে এখানে শুধু করুণা দিয়ে আল্লাহর রহমান এই যে নামটা এত গুণে গুণান্বিত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার অনুগ্রহ এত বেশি যে শুধু করুণাময় বললে রহমানের যথাযথ মর্মার্থ আসে না। আপনি যদি রহমানকে পরম করুণাময় বলেন, এটা আপনার ভুল হবে, এটা আমি বলছি না, কিন্তু আপনি যদি রহমানকে রহমান হিসেবেই বলেন তাহলে এটাই হচ্ছে সঠিক। রহমানকে রহমান হিসেবে বললে এটা সঠিক মর্মার্থ বহন করবে, যে আল্লাহ যে জন্য এখানে রহমান বলেছেন, আমি ওই জন্য রহমানকে রহমান হিসেবে আমি গ্রহণ করছি। বাস। রহিম, রহিমের কথাও সেম। তাহলে আমরা এখানে অনুবাদের সময় আমরা কি বলছি? আমরা শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। আমি যে অনুবাদটা করলাম এখন, হয়তো আপনারা অনেক অনুবাদে এটা পাবেন না, এত সহজ ভাষায় যে এই জিনিসটা বুঝালাম, হয়তো অনেক জায়গায় আপনি এত সহজভাবে বুঝতে পারবেন না। কারণ আমি যে কথাটা বললাম, এই কথাটা তো আমি আমার মন গড়া বলি না, আমি এটা তাফসীর থেকে বলছি। এটা 3টা তাফসীরের সমন্বয়ে একটা কথা আপনাদেরকে 1 লাইন 2 লাইনে বলে ফেলছি। এখন ওই 3টা তাফসীর বের করে আপনি পড়বেন, এই সময় তো আপনার হবে না। তো এই জন্য যখন আপনি একজন তাফসীর কারকের অধীনে থেকে আপনি তাফসীর ক্লাস করবেন, কোরআন বুঝার ক্লাস করবেন, দেখবেন যে আপনার জন্য সব ইজি হয়ে যাবে। আপনি নিজেও ইংলিশ জানেন, নিজেও ম্যাথ জানেন, কেমিস্ট্রি জানেন, বায়োলজি জানেন, এরপরেও কেন প্রতি মাসে 10,000 টাকা 15,000 টাকা খরচ করে আপনাকে বায়োলজি পড়তে হয়েছে? ঢাকায় আমি এমন ফ্যামিলি দেখেছি, কেমিস্ট্রি পড়ার জন্য 20,000 টাকা দিয়ে শিক্ষক রেখেছে, যে যিনি সপ্তাহে 3 দিন এসে পড়ায়, 20,000 টাকা তাকে দেয় কেমিস্ট্রি পড়ার জন্য। আমাদের কোরআন উদ্ভাবন করছে ডাক্তার, আইনজীবী, এরপরে হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষিকা, শিক্ষক, হেডমাস্টার, এরপরে বিজনেসম্যান, তারা অ্যাডমিশন কমপ্লিট করেছে। যারা আমাদের অ্যাডমিশন কনফার্ম করেছেন, ভর্তি কনফার্ম করেছেন, এদের মধ্যে এরকম জ্ঞানী শিক্ষিত মানুষেরা এটা উপলব্ধি করে তারা এই কোরআন অনুধাবন কোর্সে এসেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা এই যে শিক্ষিত মানুষদেরকে এখানে পেয়েছি, এই শিক্ষিত মানুষেরা তারা ওই শিক্ষা অর্জন করতে গিয়ে জীবনে কত কষ্ট করেছে, লাখ লাখ টাকা খরচ করেছে। এখন তারা যে এই কোরআনের কাছে আসছে, তাদের যদি উদ্দেশ্যটা যদি আহ সে দেখে যে আমি যে ডাক্তার হয়েছি, আমি মানুষের সেবা করছি, কিন্তু মানুষের সেবা করার কারণেও আমার নিয়ত না থাকার কারণে আমি সওয়াব পাচ্ছি না। আবার যদি সে মুখলিস হয়, মুখলিসিন আলাহুদ্দিন, সে যদি আল্লাহর জন্য তার দ্বীনের প্রতি একনিষ্ঠ ভাবে সে ডাক্তারি করে, সে যদি আইনজীবী, সে আইন পেশাটাকে আল্লাহর জন্য নেয়, তাহলে সে দুনিয়াতে অর্থ ইনকাম করতে পারবে, মানে দুনিয়াও হাসিল হবে এবং সে আখেরাতটাও পাবে। কিন্তু এই যে বিষয়টা, এটা তাকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে কোরআনের মাধ্যমে। প্রিয় ভাই ও বোনেরা, যে কথা বলছি, যে আপনার জীবনে আপনি অনেক কিছু করেছেন, দেখেন না কোরআনটা পড়ে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মাউন নাজিল করেছেন। দেখেন, এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষের কথা উল্লেখ করেছেন যারা আখিরাতকে অস্বীকার করে, এবং যাদের মধ্যে মুনাফিকি আছে, এই মুনাফিকি চরিত্রগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় ফুটিয়ে তুলেছেন। এবং মুনাফিকি চরিত্র যাদের মধ্যে আছে, তাদের মধ্যে দেখা যায় যে নিষ্ঠুরতা, এরপরে সামাজিক দায়িত্বহীনতা, নামাজে গাফলতি, এবং লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এবং মানুষের উপকারের প্রতি অনীহা তার মধ্যে রয়েছে। মুনাফিক চরিত্রের মানুষেরা মানুষের প্রতি উপকারের এই জিনিসটা বুঝে না, মানুষকে উপকারের প্রতি আগ্রহ তার থাকে না। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেছেন। দেখেন, একটা সামারি 30 সেকেন্ড 1 মিনিট আপনি বুঝে ফেললেন, বা আমার কথাটা আমি যে বলছি প্রত্যেকটা কথা আপনি বুঝেছেন। এরপরে আমরা যখন এই অনুবাদটা করব, দেখেন অনুবাদটা করছি, 1 থেকে 1.5 মিনিটে অনুবাদ শেষ হবে। তাহলে আমরা এই পুরো কথাটার উপর 10 মিনিটে আমরা পুরো কনসেপ্টটা আমরা এখানে বুঝে যাচ্ছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, আর আইতা, আপনি কি দেখেছেন,
ওই মানুষগুলোকে যারা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আল্লাযী যারা ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে বিদ্দিন কিয়ামতের দিনকে, বিচারের দিনকে। হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, কিয়ামতের দিনকে অস্বীকার করে? দেখেন এখানে কতগুলো কথা বলছি, এক একটা শব্দের অর্থ। ইউকাজ দিব এখানে মূলত কাজা বা ইউকাজ দিব মানে হয় হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা। আমি আবার বলেছি অস্বীকার করা, কারণ আমাদের মানুষদের মধ্যে থেকে অনেকে আছে যে কিছু মানুষ কিয়ামত কি অস্বীকার করে, কিয়ামত হবে এটা বিশ্বাস করে না। তো এটার অর্থ দুইটাই হবে, তাফসিরে দুইটাই আসছে। এখন দুই দুই তাফসির থেকে দুই কথা আপনাদেরকে শোনাচ্ছি। এরপরে এখানে এই যে নবীর কথা, ইয়া আইয়ুহান নবী, এই কথা তো এখানে নাই, কিন্তু আমি আয়াতের বলার শুরুতেই বলছি হে নবী আপনি কি দেখেছেন তাদেরকে। দেখেন কিন্তু এখানে উদ্দেশ্যটা নবীকেই বলছে। এইখানে এই আয়াতের প্রেক্ষাপটটা আমরা না বোঝার কারণে ওই অনুবাদ যখন পড়ি তখন তো আমি বুঝতেছি না, কারণ এই কথাগুলো এখানে দেওয়া থাকে না। আপনি আরবি ভাষা বুঝেন না, আপনি বাংলা ভাষা তো বুঝেন, বাংলা ভাষায় কোরআনটা একবার শুনেন না, অন্য কোরআনটা একবার শুনেন, একবার বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, বিচারের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকা, তারা তারা হচ্ছে ওই সমস্ত মানুষ, এই যে যালিকা ইশারা দিয়ে আগের কথা বলছে, যে তারা হচ্ছে ওই সমস্ত মানুষ আল্লাযী যারা ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীমদের ব্যাপারে কঠোর। ইয়াদউ এটা মুদরের সিগা। আল্লাহ বলছেন যে তারা হচ্ছে ইয়াতীমদের প্রতি কঠোর বা তারা নিষ্ঠুর। অনেকেই এটার অনুবাদ করেছেন যে তারা ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দেয়, মানে ইতিমদের ব্যাপারে তারা কঠোর। এই মানুষদের একটা পরিচয় দিচ্ছেন যে যারা কিয়ামতকে অস্বীকার করে, মূলত কিয়ামতের ভয় যাদের মধ্যে নাই, তারা ইতিমদের প্রতি নিষ্ঠুর, ইতিমদের যথাযথ হক আদায় করে না, এবং ইতিমদের ব্যাপারে তারা কঠোর। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহ প্রদান করে না। কি উৎসাহ প্রদান করে না? এই মানুষদেরই কথা আল্লাহ তাআলা আবার এখানে বলছেন। দেখেন এই আয়াতের সাথে এই আয়াতের মুনাসাবাত আছে, একটা সম্পর্ক আছে। এই দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনকে বুঝিয়েছে, প্রতিদান দিবসকে বুঝিয়েছে, হাসরের কথা বলেছেন যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। তো এই আয়াতের সাথে এই আয়াতের একটা সম্পর্ক আছে। এই মানুষগুলার পরিচয় দিচ্ছেন যারা এতিমদের প্রতি কঠোর। আবার এই আয়াতের সাথে পরের আয়াতের একটা সম্পর্ক আছে, যারা ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহ দেয় না। কিসের প্রতি উৎসাহ দেয় না? আলা তুআমিল মিসকিন, অভাবীদেরকে খাবার খাওয়াতে। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম যে তারা মানুষকে খাওয়াবে এই জিনিসটা মানে চায় না, বাসায় মেহমান আসলে মন খারাপ করে। অভাব অনটন যাদের মধ্যে রয়েছে তারা কখনো খেতে চাইলে তাদের খেতে দেয় না, অথবা খেতে না চাইলেও প্রতিবেশীরা না খেয়ে মরলেও তার খোঁজ খবর নেয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আচরণটা মুনাফিকের আচরণের কথা বলেছেন, যেটা এটাও এগুলো হচ্ছে মুনাফিকদের আচরণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং এখানে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুন, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস হোক। আল্লাহ বলছেন যে তারা ধ্বংস হোক। কারা ধ্বংস হবে? লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়েছি আমরা হচ্ছে মুসল্লি, এই মুসল্লিরা ধ্বংস হোক। আল্লাহ বলছেন কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি যারা আন সালাতিহিম, তাদের নামাজের ব্যাপারে সাহুন, উদাসীন। আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক যারা তাদের তাদের নামাজের ব্যাপারে উদাসীন। অর্থাৎ নামাজ পড়ে মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, অথবা নামাজের প্রতি অ্যাক্টিভ না, নামাজ পড়বো পড়বো বলে টাইম চলে যায়, নামাজের প্রতি গুরুত্ব নেই। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কথা বলছেন। দেখেন এই আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক আছে, এই আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক, এই আয়াতের এর সাথে এই আয়াতের কিভাবে সম্পর্কগুলো হচ্ছে। আমি যদি একটা আয়াত না বুঝি, এখানে মুসল্লি কি এটা একটা পরিভাষা। এই যে আমি বলছি যে আমরা যারা সালাত আদায় করি আল্লাহর ভাষায় আমরা হচ্ছে মুসল্লি। এখন যেই মানুষটা মুসল্লি এই পরিভাষাটা জানে না বা বুঝে না, সে দেখবেন যে এই আয়াতে এসে তার একটু প্যাঁচ লাগবে। এরপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। এই মানুষগুলোর আরেকটা পরিচয় হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে। তারা নামাজ পড়ে, কুরবানি করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, ভালো কাজ করে। ভালো কাজগুলো মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহর জন্য করে না, বাহবা পাওয়ার জন্য করে। এবং এই মানুষগুলোর আরেকটা পরিচয় হলো ওয়ায়ামনাউন আল মাউন, ওয়ায়ামনাউনা, তারা বাধা দেয়, তারা নিষেধ করে, তারা দিতে চায় না। কি দিতে চায় না? মাউন, সংসারের ছোট ছোট যে জিনিসপত্র গুলো আছে, গৃহ সামগ্রী,
এগুলো তারা মানুষকে দিতে চায় না। প্রতিবেশী এসে আপনার কাছে একটা পাতিল চেয়েছে, যে তার বাসায় মেহমান আসছে, বলছে যে আপনার বাসা থেকে একটা পাতিল দেন। এখন রান্না করার পরে পাতিলে ক্ষয় হতে পারে, অথবা একটু মানে যে কোনো কারণেই আপনি পাতিলটা দিতে চাচ্ছেন না, অথচ এটা তাদের একটা অধিকার ছিল, যে তাদের মানে প্রতিবেশীর প্রতি একটা অধিকার, যে তার বাসায় কোনো কিছু না থাকলে গৃহ সামগ্রী যেগুলো আপনার আছে আপনি তাদেরকে দিবেন, দিয়ে উপকার করবেন। তো এই উপকার যে আপনি করেছেন, আপনার পাতিলটা দিয়েছেন, তারা রান্না বান্না করেছে, মেহমানদারি করেছে, তো এটার একটা সওয়াব, এই মেহমানদারি করার সওয়াব আপনি পাবেন শুধু পাতিল দেওয়ার কারণে। মানুষের উপকার করেছেন, যে মানুষের উপকার করেছেন এগুলোর অনেক ফজিলত আছে, যে মানুষকে উপকার করলে মানুষের সাথে সম্পর্ক ভালো হয়, মানুষের মানুষের উপকার করলে সে আপনার প্রতি কৃতজ্ঞ হয়। তো এরকম অনেক, এবং এটার সওয়াব তো আছেই। যে গৃহ সামগ্রী, আমি তো পাতিলের কথা বললাম, এরকম ঘরের টুকটাক জিনিসপত্র যেগুলো আছে সব জিনিসই, অথচ আপনি এখন নিজে নিজে উপলব্ধি করেন যে আমাদের নামাজীদের মধ্যে, মুমিনদের মধ্যে এই স্বভাবটা অনেক বেশি। এই স্বভাবটাও আছে যে মানুষকে দেখানোর জন্য কাজ করে, দান খয়রাত থেকে শুরু করে সব মানুষকে দেখানোর জন্য করে। আবার অনেকে আছে যে গৃহ সামগ্রীগুলো এগুলো দিতে চায় না। প্রিয় ভাই বোনেরা, দেখেন সংক্ষিপ্তভাবে এই সূরাটাকে আমরা বুঝে ফেললাম। তো এইভাবে আপনি যখন পুরো কোরআনটাকে আমরা ধরে ধরে, আয়াত ধরে ধরে আপনাকে বোঝাবো, তাহলে আপনি কত কথা আপনি জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো গাইডলাইন এই কোরআনের মধ্যে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনি যাতে কোরআন কোরআনের এই সফরে আপনি যেন আসতে পারেন। এই জন্য কোরআন থেকেই কথা বলছি, কোনো বানোয়াট কোনো কথা নয়। এটা আমাদের 6 মাসের একটা সফর। এখানে আমরা পূর্ণ কোরআন অনুবাদ জানবো, গুরুত্বপূর্ণ শব্দ ভান্ডার জানবো। শব্দ ভান্ডার কি? দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে 125 ওয়ার্ডস আছে, ওয়ার্ডস অফ দ্য কোরআন, 125টা শব্দ অনলি। দেখেন এই শব্দগুলো ব্যবহার হয়েছে, এই যে 125টা ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এগুলো ব্যবহার হয়েছে কতবার? 40,000 বার। দেখেন, দেখছেন খেয়াল করে? 40,000 বার ব্যবহার হয়েছে মাত্র 125টা ইম্পর্টেন্ট ওয়ার্ডস। 125টা ওয়ার্ড 40,000 বার আছে কোরআনে। আর টোটাল কোরআনে মানে ওয়ার্ড আছে মাত্র 78,000। তাহলে 125টা ওয়ার্ড আপনি যদি এই মিনিংটা জানেন, আমরা এটা আপনাকে ধাপে ধাপে আমরা 150 মতো ক্লাস নিব। এখানে 150 পুরো 6 মাসে, বা তার চেয়ে বেশি লাগলে বেশি নিব। তো এই 150 ক্লাসের মধ্যে আপনি দেখবেন যে পড়তে পড়তে দেখতে দেখতে এই 125টা ওয়ার্ড আপনি পেয়ে যাবেন। একটা ওয়ার্ড আপনি 140 বার যদি মানে এই 25টা ওয়ার্ড 40,000 বার পান, 40,000 বার এই কথাটা যদি শুনেন, আপনার শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। এরপরে এই পিডিএফ শিট আমরা আপনাকে দিব। এরপরে অর্থাৎ আপনি 50% কোরআনের ওয়ার্ড আপনার জানা হয়ে যাবে। পৃথিবীর কোনো বই অনুবাদ করেন, তা মানে কোনো ইংলিশ ভাষা বলেন, জাপানিজ ভাষা, চাইনিজ ভাষা, যে কোনো ভাষা শিখতেছেন এত ইজিলি আপনি বুঝতে পারবেন। আপনি বাংলা ভাষায় কোরআনটা অনুভব করেন। দেখেন আমরা এই গত কয়েকদিন যারা ফ্রি ক্লাস করেছেন আপনারা দেখেছেন যে এক সূরার সাথে আরেক সূরার একটা মুনাসাবাত মিল আছে। পরের সূরায় এসে আবার ওই কথাগুলো আমরা পাচ্ছি, অনেক কথা রিপিট হয়, কিন্তু নতুন নতুন কথা পাই আমরা, কিন্তু কিছু কিছু কথা আবার এসে এসে রিপিট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তোমাদের জন্য বুঝার জন্য কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। আছো কি তোমাদের মধ্যে কেউ কোনো উপদেশ গ্রহণকারী? আল্লাহ বলছেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমাদের বুঝার জন্য, অথচ আমরা মনে করি কোরআনটা কঠিন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা এই কোরআনের অনুবাদ পড়তে পড়তে দেখবেন যে আপনার অটোমেটিক ভাবে এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে কথা হলো যে সংক্ষিপ্ত তাফসীর, বিষয়ভিত্তিক শিক্ষা, কোরআনের আলোকে জীবন পরিচালনা, এগুলো তো আমরা জানবোই, আত্মশুদ্ধি, ঈমান বৃদ্ধি। এই কোর্স থেকে কারা উপকৃত হবে? প্রিয় ভাই বোনেরা, মূলত আমাদের এই কোর্সটার আয়োজনই হয়েছে জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য, যে যারা কখনো মাদ্রাসায় পড়েননি কিন্তু কোরআন সম্পর্কে, কোরআনের সাথে তারা একটা সম্পর্ক গড়তে চান, যারা জান্নাতের পথে হাঁটতে চান, মূলত তাদের জন্যই হলো আমাদের এই কোর্স। এবং ওই সমস্ত ভাই ও বোনদের জন্য যারা কর্মব্যস্ত থাকেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, যারা ব্যস্ততম সময় পার করেন, তো তাদের জন্য আমরা উপযোগী করে বাংলাদেশ সময় ফজরের পরে দিয়েছি, যে সকাল 5:30 থেকে 6টা 6টা 30 মিনিট পর্যন্ত। অর্থাৎ
সূর্য উদয়ের 10-15 মিনিট পর থেকেই। তো এই জন্য এই টাইমটা দিয়েছি। আপনি গৃহিণী, আপনি পেশাজীবী, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আপনার জন্য পারফেক্ট সময় হচ্ছে ফজরের পরে। ওই সময় আপনার ঘুম ব্যতীত আপনি অন্য কোনো কাজ করেন না। কিছু মানুষ হয়তো ব্যতিক্রম, যাদের হয়তো আহ 6টা থেকে অফিস শুরু হয় বা 7টা থেকে অফিস শুরু হয়, যার কারণে তাড়াহুড়ো করে অনেক আগে বের হতে হয়। কিছু মানুষ ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ মানুষদের জন্য উপযুক্ত সময় হচ্ছে আপনার স্কিল অর্জন করার সময়, আপনার জ্ঞান অর্জন করার সময়, এক কথায় আপনার নিজেকে সময় দেওয়ার জন্য সময় হচ্ছে ফজরের পরে। এই সময়টা সবাই ঘুমিয়ে থাকে। এগুলো গ্রাম বলেন শহর বলেন, এখন মানুষ ফজরের পরে শুধু ঘুমায়। তো এই সময় আপনি নিজেকে তৈরি করবেন, আপনি নিজেকে প্রস্তুত করবেন জান্নাতে যাওয়ার জন্য। সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি ব্যতিক্রম হয়ে তখন কোরআনের জন্য কষ্ট করবেন। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং এই কোর্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা কোরআনকে ভালোবাসেন। আমরা তো সন্তানদেরকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, আপনজনদেরকে ভালোবাসি, কত কিছু করি। তো স্পেশাল ভাবে যারা কোরআন প্রেমী, যারা কোরআনকে বুঝতে চায়, অনুধাবন করতে চায়, তাদের জন্য স্পেশাল হচ্ছে এই কোর্সটা। সর্বোপরি কথা হচ্ছে যে আমরা এই কোর্সে আমরা একটা বিষয় নিশ্চিত করেছি। কি কি বিষয় নিশ্চিত করেছি? আমাদের লাইভ ক্লাস হবে, প্রতিটা লাইভ ক্লাস হবে, এবং আমরা 6 মাস লাইভ ক্লাস নিতে পারবো, এই ব্যাপারে আমরা নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা। এবং প্রতিটা ক্লাসের আমরা রেকর্ড করব, আপনাদেরকে রেকর্ড দিব। আমাদের পরিকল্পনা আছে ওয়েবসাইটের মাধ্যমে দিব, এবং আপনারা পরবর্তীতে আজীবন এই রেকর্ড ক্লাসগুলোকে আজীবনের জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা আহ, এর অ্যাক্সেসটা দিয়ে দিব, যে আপনি পরবর্তী যে কোনো সময় কোরআন যদি বুঝতে চান, যেন আপনার ওই রেকর্ডগুলো কাজে লাগে। রেকর্ড ডাউনলোড আপনাকে করে কষ্ট করে ডাউনলোড করে রাখতে হবে না। আপনি সারা জীবনের জন্য ওয়েবসাইটে এসে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের যে ক্লাস নোটগুলো আছে, ক্লাস নোট, প্রয়োজনীয় গাইডলাইন, হ্যাঁ, এইগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করব। আমরা আজকের এই ক্লাস থেকে কি অনুধাবন করেছি, এটা আমরা গ্রুপে দিয়ে দিব। অলরেডি যারা ভর্তি কনফার্ম করেছেন তাদেরকে আমরা প্রতিদিন এগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ। অন্তত একটা আমাদের ক্লাস থেকে আপনি 5টা শিক্ষা হলেও আপনি পাবেন, যে আজকের ক্লাস থেকে আমি 5টা জিনিস অনুধাবন করেছি, 5টা বিষয় আমি বুঝেছি। লাইভ ক্লাসে তো পাবেনই, আমাদের নোটে মিনিমাম 5টা 7টা করে আপনার গুরুত্বপূর্ণ কথা আপনার জন্য মানে প্রতিটা ক্লাসের জন্য দেওয়া থাকবে। 150-র উপরে ক্লাস হবে, আপনি কত কথা কোরআন থেকে আপনি মুক্তাগুলোকে আপনি নোট করে আপনার নোটে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। এরপরে কোথাও না বুঝলে প্রশ্ন উত্তর সেশন তো থাকবে প্রতি ক্লাসে, পুনরাবৃত্তির সুযোগ থাকতেছে। আবার একটা সম্মান, আমাদের এই কোর্সটা যারা 6টা মাস সুন্দর করে শেষ করবেন তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকবে। আপনারা যারা এর আগে আমাদের কোর্স করেছেন তারা সার্টিফিকেট পেয়েছেন, এবং সার্টিফিকেটকে পেয়ে আপনারা অনেক আহ আনন্দিত প্রকাশ করেছেন যে এত সুন্দর একটা সার্টিফিকেট আপনারা পেয়েছেন। এ পর্যন্ত যারা লাইভ ক্লাস করেছেন, এখানে অনেক ভাই বোনেরা আছেন, আপনারা সাক্ষী। আমাদের শিক্ষার্থীরা তারা কিভাবে মানে আমাদের এই ক্লাসের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের পরেও আপনাদের কয়েক মিনিট মন্তব্য শুনবো। আমাদের ক্লাসের সময় লং হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো কথা নেই, কিন্তু আমি আপনাদেরকে শুধু এইখানে একটা কথা বলবো, যে কেন আপনি এই কোরআনের এই কোর্সটা করবেন? আপনার হৃদয়ের প্রশান্তির জন্য। টাকা মানুষকে সুখ দিতে পারে না। টাকা থাকলেই মানুষ হৃদয়ের প্রশান্তিটা অনুভব করতে পারে না। আপনি যদি প্রমাণ নিতে চান, আপনি নেটে সার্চ দেন, বা আপনার আশেপাশে বাংলাদেশের অবস্থা দেখেন, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এদের হৃদয়ে প্রশান্তি নেই। তারা যদি হৃদয়ে প্রশান্তি পেতে চায়, কোরআন পড়তে হবে বুঝে বুঝে, কোরআন অনুধাবন করতে হবে। কারণ এই হৃদয়ের প্রশান্তি গুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। যখন আপনি পড়বেন, আপনার হৃদয়টা নরম হবে, হৃদয়ে আপনার প্রশান্তি আসবে, আপনার উপরে আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। আল্লাহ যদি রহমত দেয়, আপনার হৃদয়ের প্রশান্তি আটকাবে কে? মানুষ আপনাকে কষ্ট দিয়েও আপনার হৃদয়ের প্রশান্তি আটকাতে পারবে না। আর এই কোরআনটা হচ্ছে ইমানের পুষ্টি। একটু আগে বলেছি যে এটাই আপনার ইমানের ভিটামিন। আপনি যত কোরআনের বুঝে বুঝে পড়বেন, কোরআনের ক্লাসে থাকবেন, আপনার ইমান বাড়তে থাকবে। ইমান কত মজবুত হবে আপনি কল্পনা করতে পারবেন না। ইমান মজবুতের জন্য কোরআনের বিকল্প কিচ্ছু নাই। এবং সর্বোপরি আপনার জীবনের দিশারি এটা, আপনাকে পথ দেখাবে, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে পথ দেখাবে কোরআন। কোরআনটাকে আপনি পৃথিবীর সব বই বাংলায় পড়ে বুঝলেন, কোরআন কেন বুঝবেন না? কোরআন তো সহজ, আল্লাহ নিজে বলছেন কোরআন হচ্ছে সহজ। এবং এই দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সচিব, আপনি পেশাজীবী, আপনি গৃহিণী,
আপনি স্টুডেন্ট, আপনার পুরো জীবনের জন্য উপকার হবে এই কোরআন। সম্মানিত ভাই বোনেরা, এই দীর্ঘ সময় আপনাদের এই সামনে অনেকগুলো কথা বলেছি। এখন আপনারা এই আমাদের এই কোরআন অনুধাবন কোর্সে অ্যাডমিশন নেবেন কিভাবে? আপনারা জানেন যে আমাদের এই কোর্সটা দীর্ঘ সময় হবে, এতক্ষণ বলেছি যে প্রতি সপ্তাহে মিনিমাম 5 থেকে 6 দিন করে ক্লাস হবে, প্রতি সপ্তাহে মিনিমাম 5টা ক্লাস। তো এইভাবে আমরা পুরো 6 মাস এখানে আমরা ক্লাস করব। তো দীর্ঘ সময় একটা কোর্স, এই কোর্সটাতে আমাদের অনেক টাকা খরচ। আপনাদের কোরআনের প্রতি আগ্রহের কারণে, ভালোবাসার কারণে আমরা একটা সাধারণ ডিসকাউন্ট দিয়েছি। রেগুলার ফি 15,000 টাকা। নেক্সট ব্যাচের দেখবেন যে আপনারা দেখবেন নেক্সট ব্যাচের জন্য আবার 15,000 টাকাই আমাদের এই কোর্স ফি হবে। কারণ আমাদের এখন আমরা কিছু ভর্তুকি দিব, পরের বার আমরা তো সবসময় ভর্তুকি দিতে পারবো না, কিন্তু আমাদের এই ব্যাচে অনেকে অ্যাডমিশন নিয়েছে। আমরা 2 দিন ভর্তি নিব, মানে হচ্ছে আমরা 1 তারিখ থেকে আমাদের মেইন ক্লাস শুরু করব। তো এই জন্য আমরা এই 2 দিনে আমরা চিন্তা করছি যে আমাদের কিছু টার্গেট কিছু শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীগুলোকে আমরা নেওয়ার জন্য বিশেষভাবে আমরা আপনাদের জন্য মানে স্পেশাল একটা অফার ঘোষণা করছি। সেটি হলো যারা বিশেষ করে চাকরিজীবী বা সামর্থ্যবান আছেন, আপনাদের জন্য 50% ডিসকাউন্ট। মাত্র 7,500 টাকা দিয়ে আপনি এই পুরো 6 মাস আপনি পড়তে পারবেন। এই 6 মাসে আপনার আর কোনো টাকা খরচ হবে না ইনশাআল্লাহ তাআলা। তো 7,500 টাকা এটা কিন্তু কিছুই না, আপনি লাখ লাখ টাকা খরচ অন্য অন্য জায়গায় করেন। একটা আপনার ছোট্ট একটা যদি আল্লাহ তাআলা রোগ দেয়, আমি দোয়া করছি যারা আপনাদের এই আমাদের এই কোরআনের সাথে আসছেন বা আমাদের ক্লাসে এসেছেন, আল্লাহ যেন আপনাকে কোনো রোগ ব্যাধি না দেয়। একটা ছোট্ট একটা রোগ হলে দেখবেন যে আপনার শুধু টেস্ট করতে 5-7 হাজার টাকা চলে যাবে। আর এখানে 6টা মাস পুরো কোরআন বুঝবেন। তো এখানে আপনাদের এই 15,000 টাকার জায়গা থেকে আরো কমিয়ে মাত্র 7,500 টাকা দেওয়া হয়েছে। এবং আরেকটা স্পেশাল অফার হচ্ছে যে যেহেতু আমাদের 2 দিন হাতে সময় আছে ভর্তির, মাত্র 2 দিন সময় আছে, 2 দিন পরে আমরা আর কাউকে ভর্তি দিব না। 1 তারিখ থেকে আমাদের মেন ক্লাস শুরু হবে, আমরা আর কাউকে কোর্সে ভর্তি নিব না। তো এই 2 দিন মাত্র 48 ঘন্টা, এই 48 ঘন্টা আমরা সবার জন্য আরেকটা অফার ঘোষণা করছি। সেটা হলো আপনার 7,500 টাকাও দিতে যদি কষ্ট হয়, যদি আপনি চাকরিজীবী সামর্থ্যবান হন, তাহলে আপনি 15,000 দেওয়ার দরকার নেই, আপনি 7,500 টাকা দিয়ে আপনি এই কোর্সে ভর্তি হন। এটাও যদি আপনার সম্ভব না হয়, আপনি শুধুমাত্র 5,500 টাকা, মানে মাসে 1,000 টাকা করেও আপনার পড়বে না। অথচ মাসে আপনি 20 থেকে 25টা ক্লাস করবেন, 1,000 টাকা করেও আপনার পড়বে না। অথচ একদম সামান্য ফি 5,500 টাকা দিয়ে আপনি এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। যারা এই আমাদের আজকে কালকে মানে এই মাসের 2 দিনের মধ্যে যারা আপনারা ভর্তি কনফার্ম করবেন। এবং আমরা বেশি স্টুডেন্ট নিব না, আমরা আর মাত্র আমাদের পরিকল্পনা আছে 10 জন স্টুডেন্ট নিব। অলরেডি আমাদের মানে অনেকে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আলাদা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে তারা যুক্ত আছেন। এবং আপনারা যারা এই 2 দিনের মধ্যে ভর্তি হতে চান, কালকে ফি দিতে পারেন অথবা তার পরের দিন ফি দিতে পারেন, কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে আজকে বা কালকের মধ্যে। কারণ 10 জন হয়ে গেলে আমরা চেষ্টা করবো আর স্টুডেন্ট না নেওয়ার জন্য। ঠিক আছে, বিশেষ করে এই ছাড়টা আমরা মানে তাদের জন্যই দিচ্ছি যারা এই 2 দিনের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। আপনি যদি আজকে টাকা নাও দিতে পারেন, আমি রেজিস্ট্রেশন ফর্মটা আপনাদের গ্রুপে দিয়ে দিব এখন, আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এবং যেখানে টাকার কথাটা উল্লেখ আছে ওখানে আপনি লিখে দিবেন যে আগামীকাল দিব অথবা আগামী পরশু দিব। এইভাবে আপনি একটা কথা ওখানে লিখে দিয়ে আপনি রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে পারেন। কারণ আমাদের যে কয়েকটা আমাদের পরিকল্পনা আছে, আমাদের আসনগুলো ফিল আপ হয়ে গেলে মানে আমরা চাচ্ছি যে আমরা আর শিক্ষার্থী নিব না, বা যে কয়জন ভর্তি হবে তাদেরকে নিয়েই আমরা আমাদের এই কোরআন অধ্যাপন কোর্সটা আমরা কন্টিনিউ করব। 1 তারিখ থেকে নিয়মিত ক্লাস হবে বাংলাদেশ সময় ফজরের নামাজের পরে। আপনারা যদি লাইভ ক্লাস দেখতে না পারেন, আপনাদের জন্য থাকবে হচ্ছে রেকর্ডেড ক্লাস, এবং রেকর্ডটাও আমরা উন্নত করার চেষ্টা করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আনিসুর আশিকিন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? হুজুর দোয়া চাই যাতে এই বেসে ভর্তি হয়ে আমি আমার মানে মনের ইচ্ছা এবং কোরআন অনুধাবন ক্লাসটা ভালোভাবে করতে পারি। হুজুর, ওই যে আমাদের এই যে ক্লাসটা নিচ্ছেন, আমরা অর্থ জানতেছি এবং এটার ব্যাখ্যা বুঝতেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড কি আহ, অর্থ সহ পড়ানোর ব্যবস্থা করবেন? মানে একটা ওয়ার্ড বললাম, হুম। সেটার অর্থ কি, এটার ব্যাখ্যা কি, মানে গ্রামার কি, সেটা কি জানানো সম্ভব হবে? জি, প্রথম কথা হচ্ছে যে আমরা তো ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করব, কিন্তু গ্রামারে যাব না।
কারণ গ্রামারটা এটা বিশেষ করে আলেমদের জন্য বেশি উপযোগী। তো যেহেতু আমরা এটা সাধারণ শিক্ষিত ভাই বোনদের জন্য আয়োজন করেছি, এই জন্য আমরা নাহু, সরফ, বালাগাত, হ্যাঁ, এই তিনটা বিষয়টা তো বেশি ফোকাস হয় গ্রামারের মধ্যে। তো আমরা এগুলোর মধ্যে যাব না। তবে যদি আমরা মানে অধ্যয়নের সময় দেখি যে এটা একটু দরকার আছে, তখন আমরা সেটা বলবো। কিন্তু আমাদের জন্য যেটা প্রয়োজন নেই আমরা সেটাকে স্কিপ করব। জি, আলহামদুলিল্লাহ হুজুর। জি। অত্যন্ত চমৎকার ভাবে আপনি বোঝানোর ক্ষমতা আল্লাহ তাআলা হয়তো আপনাকে দিয়েছেন। আর একটা বিষয় যে, যেহেতু এটা এর আগে এইভাবে কোনো কারো কাছ থেকে শোনা হয়নি বা এই তাফসীরে অংশগ্রহণ করা হয়নি, তো যেটা আমার উপলব্ধি সেটা হচ্ছে যে কোরআনের সাথে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা দিন দিন ডেভেলপ হচ্ছে। জি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, কোরআন পড়ার এবং শেখার আগ্রহটা বাড়তেছে। তা আমার মনে হয় যে পুরো কোর্সটা যদি কমপ্লিট করা যায়, তা আল্লাহর রহমতে আমাদের কোরআনের সাথে যে একটা দৈনন্দিন যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা অনেক বেশি ডেভেলপ হবে। আর আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা দান করুক, আমিন। আমরা যাতে এই কোর্সটা সুস্থতার সাথে সবাই কমপ্লিট করতে পারি। আমিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। জি বোন সাবিহা সুলতানা। জি, এই কোর্সটা একটা ভালো উদ্যোগ, এবং এই কোর্সে যে আমি অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। এটা এভাবে আমি না জানলে কখনো বুঝতামই না। কোরআনটা পড়তাম, কোরআনের প্রতি আমার অনেক আগ্রহ, কিন্তু কোরআনে কি লেখা আছে এগুলো কখনোই বুঝতে পারতাম না, বাংলা পড়ে বুঝতে পারতাম না। কিন্তু আপনি এত সুন্দরভাবে যে বুঝিয়ে দিচ্ছেন, এগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগছে এবং সহজ হচ্ছে। এবং আমি খুবই দিন যতই যাচ্ছে ততই অবাক হচ্ছি যে এত সুন্দর জিনিস, এত কিছু আল্লাহ কতদিন আগে আমাদের, এগুলো সবই আমাদের যে সমাজে আছে, পরিবারে, এগুলো আল্লাহ কত সুন্দরভাবে কোরআনে তুলে ধরেছেন। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, এগুলো সবই আছে। আর ধীরে ধীরে মনে হয় আরো কিছু শিখতে পারবো মনে হচ্ছে, তখন আরো ভালো লাগবে। এখনো খুবই ভালো লাগছে, এবং শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাজাকিল্লাহু খায়রান। বোন সাবিনা ইয়াসমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আপনার মাধ্যমে আমরা এত বড় কিতাব সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবো। বাংলা অর্থ বুঝলে নিজের মাতৃভাষায় সেটা আরো বেশি সহজভাবে উপলব্ধি করা যায়। প্রতিটা অক্ষরের যে একটা উম, অর্থবহপূর্ণ একটা ভাষা আছে, সেই ভাষা সম্পর্কে আমরা আসলে এই কোর্সের মাধ্যমে বুঝতে পারতেছি। যে সবচেয়ে বড় কথা যে হুজুর, যে আমরা ইবাদতের প্রতি একটু বেশি এখন মগ্ন হচ্ছি। আপনার মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমরা এই কোর্সটা যেন সম্পন্ন করতে পারি, আরো 10 জনকে যেন আমরা এটার দাওয়াত দিতে পারি আপনার মাধ্যমেই। এটুকু। জি, জি, জাজাকিল্লাহু খায়রান। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আসলে। দেখেন যে আহ, আপনাকে কথার কথা যে আপনি যদি ইংলিশ না জানেন, এখন বাংলাদেশের ধরেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা প্রধানমন্ত্রী আপনাকে একটা চিঠি পাঠিয়েছে ইংলিশে, আপনি ইংলিশ জানেন না, তখন কি আপনি ইংলিশটা মানে বুঝবেন না? বা আমাকে এই চিঠিতে কি দিয়েছে, যে প্রধানমন্ত্রী আমাকে একটা চিঠি পাঠিয়েছে বা একজন এমপি আমাকে একটা চিঠি পাঠিয়েছে, তখন তো আমি ইংলিশ না জানলেও যে ইংলিশ জানে তার কাছে আমি যাব যে দেখেন তো আমাকে একটা চিঠি পাঠিয়েছে এমপি অথবা একজন মন্ত্রী অথবা একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল, সে একটা চিঠি পাঠিয়েছে। তো যে ইংলিশ জানে তার কাছে আমরা গিয়ে আমরা সেই চিঠির যে মূল মেসেজ আমরা সেটা কিন্তু বোঝার চেষ্টা করব। আমরা ওখানে গিয়ে ওয়ার্ড মুখস্থ করব না, সে ওখানে গ্রামাটিক্যাল খুঁজবো না। এখন এই চিঠি পড়ার জন্য আমরা আহ, মানে একেবারে নতুন করে একটা ল্যাঙ্গুয়েজ আবার 4-5 বছর আয়ত্ত করব না। তো ঠিক তেমনি ভাবে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কোরআনকে পৃথিবীর সব ভাষায় তো অনুবাদ করা হচ্ছে ওই জাতির মানুষের জন্য। তো আমরা বাংলা পড়তে পারি, আমাদের বাংলা ভাষা, তাহলে আমি বাংলায় কেন অন্তত জীবনে একটা বার 6 মাস একটু সময় নিয়ে, একটা বছর সময় নিয়ে আমি কেন এটা আমি বুঝবো না? আমি নিজে আরবি ভাষা জানি না, তাহলে যিনি আরবি ভাষা জানে, যিনি আমাদেরকে গল্পের মতো করে সুন্দর করে এটা বুঝিয়ে দিবে, আমার বোঝার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি আবার কোশ্চেন করতে পারবো, হ্যাঁ, এরপরে আমি সুন্দরভাবে পুরো কোরআনটা আমি বুঝে নিব, কেন আমি এটা করব না? একজন মুসলিম হিসেবে তো আমাদের এটা দায়িত্ব ছিল। কিন্তু আমরা আজকে গাফিল হয়ে গেছি প্রিয় ভাই বোনেরা। কিন্তু আপনাদেরকে এই যে বলছি, আপনারা লেগে থাকেন কোরআনের জন্য, একটু স্যাক্রিফাইস করেন, দেখবেন যে পুরো কোরআনটা আপনার এটা
আপনার হৃদয়ে এটা ধারণ করা থাকবে, এবং এর সাথে শিক্ষা, যে আমাদের বোন একজন একটু আগে বলছে যে কোরআনে এত কিছু আল্লাহ বলছে যে আমরা আমাদের, এই যে দেখেন সূরা মাউনে পড়েছি, সূরা হুমাজায় পড়েছি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কত দায়িত্ব, কত কাজের কথা, সুন্দর সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু আমরা এগুলো না পড়ার কারণে আমরা জানি না। তো পুরো কোরআনটাই যদি এইভাবে পড়ি তাহলে আমরা আরো কত কিছু জানতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা এই কোরআনটাকে, পূর্ণ কোরআনটাকে আমরা বুঝবো। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম কেমন আসসালাম ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আসলে কি হুজুর, কোরআনের উপরে তো কিছু নাই। এখন এটা যে যতটুকু আমরা শুনি সেটা উম, উপকার ছাড়া তো অন্য কিছু নাই। এই জন্য আমরা চেষ্টা করুম যে যতটুকু বুঝতে পারি লেগে থাকাটাই আমাদের দরকার আর কি, সেটাই আমি মনে করি আর কি। আলহামদুলিল্লাহ। জি তো জাযাক হুম আপ- আপনার এটা ভালোই লাগে, কিন্তু আমাদের কথা হচ্ছে কি, এখন আমার বয়স তো হয়ে গেছে, এখন সবটা তো মনে রাখতে পারি না। এই জন্য বারবার বারবার আমাকে দেখাটাই উচিত, এটার সাথে লেগে থাকাটাই উচিত আর কি। এই আমি লক্ষ্য করছি যে আপনি অনেকগুলো ক্লাস করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে এই যে দেখেন আপনি কোরআনের সাথে লেগে আছেন, এবং এটাও বলছেন যে এটা লেগে থাকতে হবে। এই জি অনুভূতিটা কয়জনের ভিতরে আছে দেখেন। আমরা অনেকেই কোরআনটা না বুঝে একবার অন্তত শুনলাম না পুরো কোরআনটা, এইভাবে আমরা আমরা কবরে চলে যাচ্ছি। আল্লাহ জি তাআলা মেসেজটা আমাদেরকে দিচ্ছেন, আমি মৃত্যুর আগে এই অনুভূতিটাও আমার ভিতরে আসতেছে না। তো আমাদের তো এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন। আচ্ছা, আমিন। আশিকুর ভাই। আমরা জানি যে পৃথিবীতে আমরা যে বই পড়ি সেই বইটা বোঝার চেষ্টা করি এবং বুঝে পড়ি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা যে বইটা সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে আল কোরআন, কিন্তু ম্যাক্সিমামই না বুঝে পড়ে। অর্থাৎ তারা পড়ে শুধু সওয়াবের আশায়। কিন্তু আমরা যখন এটা বুঝে বুঝে পড়বো তখন সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার একটা সুযোগ থাকে। তাই আমি আশা করি এই কোর্সের মাধ্যমে আমরা কোরআন অনুধাবন করতে পারবো এবং কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, অনেক সুন্দর কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। জি, আমাদের আরেকজন ভাই আছেন যে মোহাম্মদ জাকির হোসেন ভাই। অ্যাকচুয়ালি আমি ক্লাসটা শুনিনি, জাস্ট শেষ মুহূর্তে জয়েন করছি, আমার খেয়াল ছিল না। আচ্ছা আচ্ছা। ক্লাসটা শুনিনি, তবে কোরআনের ক্লাস নিশ্চয়ই, এটা তো এর চেয়ে উপর আর কোনো কিছু নেই। আমরা যদি কোরআনটা অর্থ সহ বুঝতে পারি, নিশ্চয়ই আমাদের জীবন চলার পথ আমরা চেঞ্জ করতে পারবো। কারণ এইখানে তো, পৃথিবীটা তো একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে তো আসলে আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা জানা এবং সেই অনুযায়ী চলা, এইটুকু যদি আমরা করতে পারি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর প্লেসড হবেন। আমরা এটাই চাই।